আচ্ছা, আপনারা সন্তানকে বোঝেন তো, নাকি শুধুই তুলনা করেন? তুলনা নয়, তাকে উৎসাহ দিন, কারণ প্রত্যেকটি সন্তান আলাদা, অন্যান্য। কখনো কি ভেবে দেখেছেন আপনারা একটা ছোট্ট শিশুর মন কতটা কোমল, কতটা সংবেদনশীল? তার পৃথিবীটা খুবই ছোট্ট। বাবা মা আর একটু ভালোবাসা, একটু উৎসাহই তার জীবনের সব কিছু। কিন্তু খুবই দুঃখের কথা হলো, অনেক বাবা মা অজান্তেই সেই ছোট্ট পৃথিবীর ভেতর একেবারে ঝড় তুলে দেন। তারা ভাবেন সন্তানকে কঠোরভাবে গড়ে তুললে সে শক্ত হবে, কিন্তু তারা ভুলে যান যে শক্ত মানুষ ভালোবাসা থেকেই জন্মায়, ভয় থেকে নয়। আমরা ছোটবেলা থেকেই শুনতে শুনতে বড় হই, ওকে দেখো কেমন করে ও পড়ে, তুমি কেন পারো না? ওর রেজাল্ট সবসময় ভালো, তুমি সারাক্ষণ কেন ভুল করো, কেন? এই কথাগুলো হয়তো বাবা মার কাছে সাধারণ, অতি সাধারণ, কিন্তু সেই ছোট্ট শিশুটার মনে সেটা ছুরির মতন বিঁধে যায়। সে বুঝতে শেখে না, সে কষ্ট পায়। ভালোবাসা পেতে গিয়ে নিজেকে সে বদলাতে চায়, কিন্তু যখনই দেখে যতই চেষ্টা করুক সে তুলনার বেড়া আর পেরোতে পারছে না, তখন তার ভেতরটা ভেঙে একেবারে চুরমার হয়ে যায়। ধীরে ধীরে সেই শিশুটা চুপচাপ হয়ে যায়, কম কথা বলে, একা বসে থাকে। নিজের ভেতরেই সে হারিয়ে যায়। মুখে হাসি, চোখে জল, আর হৃদয়ে জমে থাকে একটা প্রশ্ন, আমি কি সত্যিই এত খারাপ? আমি এত খারাপ? এই প্রশ্নটাই ধীরে ধীরে মনের ভেতরে বিষের মতন যেন ছড়িয়ে পড়ে। শৈশবের সেই অদৃশ্য কষ্টটাই পরে তার পুরো জীবনের আত্মবিশ্বাসটা কেড়ে নেয়। স্কুল কলেজে, এমনকি বড় হয়েও সে মানুষকে এড়িয়ে চলে, কারণ সে সবসময় ভাবে আমি যথেষ্ট ভালো নই। কিন্তু সত্যি কি জানো, কখনোই সন্তান খারাপ নয়। প্রত্যেকটা সন্তানই আলাদা, অন্যান্য, নিজের মতন করেই তারা সুন্দর। কারণ গুণগুলো হলো পড়াশোনার, কারণ গুণগুলো হলো শিল্পে, আর গুণগুলো হলো হাসিতে, আর কারণগুলো হলো হৃদয়ে। কারণ যদি বাবা মা সেই ভিন্নতাকে বোঝেন, তাহলে সেই সন্তান পৃথিবীর আলো হয়ে উঠতে পারে। তুমি যদি ওকে বলো তুমি পারবে, তুমি পারবে, তাহলে সে সত্যিই পারবে। তুমি যদি ওর ব্যর্থতার দিনে ওর পাশে দাঁড়াও, তাহলে ওর ভেতরে জন্ম নেবে সাহস, নতুন করে লড়বার ইচ্ছা। কারণ সন্তানেরা সবসময় বাবা মার চোখের দিকেই তাকিয়ে থাকে। তুমি যদি বিশ্বাস দেখাও, তাহলেও নিজের ভেতরেই সেই বিশ্বাস খুঁজে পাবে। জানেন তো, একটা মিষ্টি কথা আছে, একটা, আমি তোমার উপরে গর্বিত। এই শব্দগুলো সন্তানের হৃদয়কে এমনই শক্তি দেয় যে শক্তি দিয়ে সে জীবনের সবচেয়ে কঠিন সময়টাও টিকে থাকতে পারে। কিন্তু এটাই ভুল, তুলনা। তুলনা সন্তানের আত্মবিশ্বাসকে ধীরে ধীরে মেরে ফেলে। ও ভাবে আমি কিছুই না, আর তখন থেকেই ওর নিজের প্রতি বিশ্বাস ওর হারিয়ে যায়। তুলনা নয়, উৎসাহ দিন। বিচার নয়, বোঝাপড়া দিন। রাগ নয়, একটু ভালোবাসা দিন। বাবা মায়ের সামান্য অনাচারই বদলে দিতে পারে একটা পুরো ভবিষ্যৎ, একটা গোটা পৃথিবী। তুমি যদি সন্তানকে একটুখানি ভালোবাসা দাও, তাহলে সে তোমাকে হাজার হাজার গুণ ভালোবাসা ফিরিয়ে দেবে। যখন সে ভুল করবে, তখন ওর পাশে দাঁড়াও, ভয় দেখেও না ওকে, শেখাও কিভাবে ভুল থেকেও শেখা যায়। একটা শিশুর আত্মবিশ্বাস তৈরি হয় ঘরের ভেতরেই। যে বাড়িতে ভালোবাসা, সম্মান আর বোঝাপড়া থাকে, সেই বাড়িতে সন্তান কখনো হার মানে না। তাই মনে রাখবেন, এই কথায় গড়ে যায় আত্মবিশ্বাস, আর একটি কথায় ভেঙে যায় মন। আপনার কণ্ঠস্বরই হতে পারে আপনার সন্তানের প্রথম অনুপ্রেরণা, আর এই রকম কণ্ঠস্বরই হতে পারে সবচেয়ে বড় ভয়। ভালোবাসা দিয়ে কথা বলুন, কারণ আপনার সন্তান আপনার কাছে থেকেই শিখবে। ভালোবাসা কাকে বলে, সম্মান কাকে বলে, আর সাহস কাকে বলে, সেটা আপনার থেকেই আপনার সন্তান শিখবেন। শেষে শুধু আমি একটা কথাই বলবো আপনাদের, ভালো বাবা মা হওয়া মানে কঠোর হওয়া নয়। ভালো বাবা মা হওয়া মানে সন্তানকে বুঝে নেওয়া। তাকে এমন পরিবেশ দিন
যেখানে নিজের মতন করেও হাসতে পারে, নিজের স্বপ্নের পথেই ও হেঁটে যেতে পারে একেবারেই নির্ভয়ে। কারণ আপনি যদি ওর পাশে থাকেন তাহলে পৃথিবীর কোনো বাধাই ওকে থামাতে পারবে না। তুলনা নয়, ওকে উৎসাহ দিন। কারণ প্রত্যেকটি সন্তান ভিন্ন এবং অন্যান্য এবং আলাদা। জীবনটা একটা দৌড় নয়, একটা যাত্রা। আর সেই যাত্রায় প্রত্যেকটি সন্তানের নিজের গতি আছে, নিজের পথ আছে। তুমি যদি ওর বাবা মা হয়ে ওর পথটা আলোকিত করে ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও, তাহলে ও আলোর দিকেই যাবে, কখনো অন্ধকারে হারাবে না। সন্তানকে তুমি এটা বলো না যে তুমি তোমার মতন হও, বরং তুমি বলো তুমি নিজের মতন হও। কিন্তু তুমি যে কাজটা করছো তুমি মন দিয়ে করো। বিশ্বাস করো, সেই একটা কথাই ওর পৃথিবী পাল্টে দিতে পারে। কারণ ভালোবাসা কখনো চাপ নয়, ভালোবাসা মানে পাশে থাকা, বোঝা। আর ভালোবাসা মানে এগিয়ে যেতে শেখানো। হ্যাঁ, তুমি যদি বোঝো তোমার সন্তানকে, তাহলে ও একদিন বলবে আমার সবচেয়ে বড় শক্তি আমার বাবা আর আমার মা। তাহলে বন্ধুরা, আজকের বাক্যগুলো আমাদের এটাই শেখালো যে আমরা নিজেদের সন্তানের সাথে কেমন ব্যবহার করব, কেমন করে তাদের গড়ে তুলব। ছোট্ট একটা ঘাসের ফুল যেমন সুন্দর দেখায়, ছোট্ট একটা সুন্দর চারা গাছ যেমন সুন্দরভাবে বেড়ে ওঠে, তেমনি সন্তানেরাও ওই ফুল ও চারা গাছের মতোই সুন্দর হয়। যেতে যেতে আর একটা ছোট্ট কথা আমি আপনাদের বলে যাই। সন্তানকে বোঝেন তো, নাকি শুধু তুলনা করেন? তুলনা নয়, তাকে উৎসাহ দিন। কারণ প্রত্যেকটি সন্তান আলাদা, অন্যান্য এবং ভিন্ন। তাদের মন কোমল এবং সুন্দর, ফুলের পাপড়ির মতন নরম হয়। এমনই ধরনের মোটিভেশনাল স্টোরি, জ্ঞানের কথা, ছোট্ট নীতিমূলক গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল দ্য ট্রাস্টওয়ার্থি হার্টে। যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে একটি লাইকের মাধ্যমে আমাদেরকে উৎসাহ যোগাবেন। আমাদের চ্যানেল দ্য ট্রাস্টওয়ার্থি হার্ট আপনার সাথে সবসময় থাকবে। কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন আপনাদের কেমন লাগছে। আজ তাহলে চলি, নমস্কার।